নমস্কার, আমি ডক্টর মিঠু মুখার্জি। গ্রহ ঠিক করার অনেক রকম উপায় আমি আপনাদের দিয়েছি, আবারও দিচ্ছি। কারণ যতই বলি, আপনারা কি করেন মনে তো একদিন দুদিন ট্রাই করছেন, তারপরে বেরিয়ে যাচ্ছেন। দেখুন, পয়সা দিয়ে তো সব কিছু হয় না। এমন কিছু কিছু জিনিস আছে, আমি মনে করি অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস যেটা যদি আপনি জানেন তো ভালো, না জানেন সেটা আরও ভালো। আর যদি না জেনে কেউ কোথাও শুনে সেই কাজটা যদি না করেন, আমার মনে হয় নিজে থেকে প্যানিক করে জিনিসটা আরও খারাপ হয়ে যায়। আমি তাই আপনাদের বলবো, দেখুন, টাকা পয়সা লাগে না, নিজেরা ঘরোয়া কিছু জিনিস দিয়ে, নিজের কর্ম দিয়ে নিজেকে ঠিক করতে পারে। আমার একটা বিশ্বাস যে নিজের কর্ম দিয়ে ভাগ্য ফেরানো যায়। আমি অ্যাস্ট্রোলজিকে অপমান করব না, আমি একজন নিজের অ্যাস্ট্রোলজার একজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, তারা যে বিধানগুলো দেন, পড়াশোনা করে যদি নিশ্চয়ই থাকেন, ঠিকঠাকই দেবেন। তো আমি জানি না আপনারা কত দূর এই জিনিসটা নেবেন। আমি চেষ্টা করছি বিনা স্বার্থে আপনাদের উপকার করার। এবার আপনারা নেবেন না নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি আবার বলছি, কিছু গ্রহ ঠিক করার জন্য নিজের ঘরোয়া কিছু জিনিস দিয়ে ঠিক করা। যেমন ধরুন, আপনাদের রাহু যদি আপনাদের খুব টর্চারিং করে, কি হয় না হয় সব কিছু বলেছি কিন্তু আমি এর আগেরগুলো আপনাদের দেখতে হবে যে কোন গ্রহ আপনাদের কি করলে কি খারাপটা হচ্ছে। ঠিক করা অনেক বিধান দিয়েছি, আবারও দিচ্ছি কিছু। যেমন ধরুন, রাহুকে ঠিক করার জন্য নিজের বাড়ির টয়লেট রেগুলার পরিষ্কার করুন। রেগুলার যদি নাও পারেন, শনি মঙ্গলবার পরিষ্কার করুন। আর সব সময় মাথায় রাখবেন, স্নান করা হয়ে গেলে পুরো জলটা যেন টয়লেট থেকে বার করে দেওয়া হয়, যেন টয়লেট শুকনো থাকে। এতে কারুর কিছু ঠিক হবে না, বা আমারও কিছু ঠিক হবে না। আপনি করছেন, আপনারই ঠিক ভালো হবে। আচ্ছা, শুক্র যদি ঠিক করতে চান, রোজ যে চান করবেন যে জল দিয়ে, একটু সুগন্ধি সেন্ট বা তোর গোলাপ জল দিয়ে চান করতে পারেন, বা চন্দন দিয়ে চান করতে পারেন। শনি যদি ঠিক করতে চান, ধৈর্য রাখতে হবে যে কোনো জিনিসে। ধরুন, আপনি কাজটা করতে গেলেন, হলো না, ছেড়ে দিলেন না। আপনি যদি মনে করেন এই কাজটা ঠিক, তাহলে আপনি ধৈর্য ধরে থাকুন, ফল আপনি পাবেন। বুধ যদি ঠিক করতে চান, বাড়িতে নিশ্চয়ই গাছগাছরা বা আশেপাশে কোনো টব দিয়ে রেখেছেন, যেটাতে আপনারা প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো টব আছে। শুনতে পাগল পাগল লাগলেও অপ্রিয় সত্যি কথা, তাদের সাথে কথা বলুন। সে যদি ফুল দেয়, তাকে থ্যাংক ইউ দিন। একবার জড়িয়ে ধরে নিজের মনের কথা বলুন, যদি বড় গাছ হয়ে থাকে। আপনার যে নেগেটিভ এনার্জিটা, সে পুরোটাই নিয়ে নেবে। ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু 110% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এটা হবেই। কোনো বড় গাছ যদি পান, তার সাথে কথা বলুন, নিজের মনের কথা বলুন, এবং তাকে জড়িয়ে ধরে থাকুন 5 থেকে 10 মিনিট। তারপর আমাকে বলবেন, 1 সপ্তাহ করার পর আমাকে কমেন্ট করবেন যে দিদি কী হলো, জিনিসটা আমার কি হলো। আচ্ছা, চন্দ্রমা যদি ঠিক করতে চান, দেখবেন সকালবেলা উঠে মনের আনন্দে সবাই জল ঢালে দরগায়। এটা বন্ধ করুন। কারণ জল এমন একটা জিনিস, সেটা চন্দ্রমার সাথে যুক্ত করা হয়। অনেক কিছুই হয়, কিন্তু বলেছি না ঘরোয়া কিছু জিনিস দিয়ে কাজ করা, তাই বলছি জল নষ্ট করা বন্ধ করুন। চন্দ্রমা অটোমেটিক ঠিক হয়ে যাবে। প্রয়োজনের বেশি জল নষ্ট করাটা উচিত না। কেতু যদি ঠিক করতে চান, মেডিটেশন করুন, চুপচাপ বসে থাকুন, কিচ্ছু করতে হবে না। আকাশ পাতাল ভাবতে হবে না, কিচ্ছু না। খোলা আকাশ আছে, তাকিয়ে বসে থাকুন, দেখুন উপকার পাবেন। বৃহস্পতি যদি ঠিক করতে চান, পুজো পাঠ যদি করতে ভালোবাসেন, করতে পারেন। মন্দিরে গিয়ে বসে থাকুন। তবে একটা জিনিস খেয়াল করবেন, যখন মন্দিরে, কোনো বড় মন্দিরে আপনারা যাবেন, কোনো দিন মন্দিরের দিকে পিছন হয়ে আসবেন না। চৌকাঠ যদি টপকে যান মন্দিরে, তো চৌকাঠ অবধি যেভাবে গেছিলেন, সেইভাবে পিছু পা হয়ে চৌকাঠে উটান নেবেন। মায়ের সামনে নয়, বা বাবার সামনে নয়, যা মনে করেন। এতে বৃহস্পতি ঠিক হয়। রবি যদি ঠিক করতে চান, নিজের সম্মান, নিজেকে সম্মান করুন। নিজেকে, হ্যাঁ আমি এটা, আমি এই। লোককে বলে বড়াই করতে হবে না, নিজেকে সম্মান করতে শিখুন এবং নিজেকে সংস্কার করুন। মানে আমি এটা ভুল করছি, হ্যাঁ আমি ভুল করেছি, নিজেকে নিজে পরিবর্তন করুন, দেখবেন রবি ঠিক হয়ে গেছে। আর যদি মঙ্গলকে ঠিক করতে চান, রোজ সকালবেলায় হাঁটুন। যদি হাঁটতে না পারেন, বাড়িতে একটু শরীরচর্চা করুন,
দেখ করে